সজনে ফুল প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর। এই সজনে ফুলের মধ্যে প্রোটিন, ফাইবার প্রচুর পরিমাণে আছে বলেই এই বসন্তকালে সজনে ফুল খাওয়া কিন্তু অনেক উপকারী। কিন্তু এই সজনে ফুল দিয়ে যে এক ইউনিক এবং টেস্টি রেসিপি হয়, আজকের আমি সেটাই নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি হাতে মাখা সজনে ফুলের এক ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট লাগবে ফাটাফাটি। তাহলে কিভাবে বানাচ্ছি রেসিপিটি মন দিয়ে দেখতে থাকো। আমি এখানে 100 গ্রামের মতো সজনে ফুল বাজার থেকে নিয়ে এসেছি। সজনে ফুলের মধ্যে প্রচুর পরিমাণে ধুলোবালি, ডাঁটা, কাঠি প্রচুর পরিমাণে থাকে, আর এই সময় সজনে ফুলটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে প্রথমেই আমি সজনে ফুল রেসিপি বানানোর আগে ভালো করে সজনে ফুলটা পরিষ্কার করে ধুয়ে নেব। প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার সজনে ফুলগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি। জলের মধ্যে দেওয়ার পরে সজনে ফুলগুলো যেগুলো কিন্তু ভালোভাবে দেখো সামনেই কিন্তু ভেসে উঠবে এবং ভালোভাবে ফুলের ভেতরটাও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। ভালোভাবেই আমি ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভালো ফুলগুলো ভেসে উঠেছে। এবারে আবার আমি জল থেকে ভালোভাবে জলটা নিংড়ে নিয়ে তুলে নেব। সজনে ফুলগুলো ভালোভাবে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ সজনে ফুলের মধ্যে কত নোংরা পাতা আছে। আবারও আমি জল নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে 6 থেকে 7 বার কিন্তু আমি প্লেন জলে সজনে ফুলটাকে ভালো করে ধুয়ে নেব, আবার নিংড়ে উঠিয়ে নেব, আবার ধুয়ে নেব। এইভাবে প্লেন জলে 6 থেকে 7 বার ধুয়ে নেওয়ার পরে এখানে নিয়ে নিলাম উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলের মধ্যে আবার সজনে ফুলগুলো ভালোভাবে দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। জলটা যতক্ষণ না স্বচ্ছ হয় ততক্ষণ কিন্তু ফুলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আবারও জলটা নিগড়ে নিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়ে একদম তোমাদের সামনে ফিরে আসছি। জলটা ঝরে যাওয়ার জন্য একটা ঝুড়ির মধ্যে ফুলগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি। আলুটা ভালোভাবেই ছুলে নিচ্ছি। আমি এখানে 2টো আলু ইউজ করব। ঝালটা ভালোভাবে ছুলে নেওয়ার পরে একটু ধুয়ে নিয়ে এবারে আলুটাকে ছোট ছোট সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব। তাহলে আলুগুলো সব কেটে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। এবার নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। সেখানে নিয়ে নিলাম হলুদ, সর্ষে। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট বানিয়ে নেব। এবারে একটা তাওয়া গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে বাড়িতে বানানো কয়েকটা বড়ি এখানে দিয়ে দিলাম এই বড়িটা ভেজে নেওয়ার জন্য। এই বড়িগুলো এই রেসিপিতে দেওয়ার ফলে রেসিপির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। যে কড়াইটাতে রান্না করব সেই কড়াইটা নিয়ে নিলাম। এখন কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি। এবার কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সজনে ফুল, যেটা ভালোভাবেই জল ঝরানো কিন্তু হয়ে গেছে। তোমরা এই রেসিপিটি নিরামিষভাবেও বানাতে পারো, কিন্তু আমি এখানে পেঁয়াজ ইউজ করব। আজকে পেঁয়াজ দিয়েই রেসিপিটি দেখাবো। সজনে ফুল নিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সরু সরু লম্বা লম্বা আলুগুলো। এইবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটরশুঁটি। তোমাদের মটরশুঁটিটা নিতেই হবে এমন কোনো কথা নেই, অপশনাল, তবে নিলে টেস্ট কিন্তু অনেকটা বেশি হয়। এবার এখানে নিয়ে নিচ্ছি কুচনো টমেটো। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি বলেছি প্রথমেই আমি পেঁয়াজ দিয়েই রান্নাটা করব। পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এইবার এখানে দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এইবার দিয়ে দেব হাফ চামচ হলদি পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
এবার এখানে যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে, কাঁচা লঙ্কা, আদার, ওটা দিয়ে দিচ্ছি। ওটা একটু কিন্তু বেশি পরিমাণেই লাগবে, প্রায় আমি এখানে 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। এই রেসিপিতে কালো জিরে দিলে রান্নার টেস্ট কিন্তু অনেকটা ভালো আসে। এইবার দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। হাতে মাখা রেসিপিতে কিন্তু কাঁচা সর্ষের তেলটা মাস্ট দিতেই হবে। এইবার একটু মশলা ধোয়া জল এখানে দিয়ে দিলাম, যেটা মিক্সিতে ছিল। এবার হাতের সাহায্যে ভালো করে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এটা হাতে মাখা রেসিপি, তাই হাতের সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। যত ভালো মাখা হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। সমস্ত কিছু ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পরে আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। প্রথমেই গ্যাসের ভলিউমটা কিন্তু একটু হাইতে রাখবো, যতক্ষণ না ভালোভাবে ফুটে যায়। দেখতেই পাচ্ছ এবার কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে। এইবার ঢাকা দিয়ে গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় 10 মিনিট রেখে দেব। 10 মিনিট বাদে ফিরে আসছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু সবকিছু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তবে মাঝখানে আমি কিন্তু 2-3 বার ভালোভাবেই খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়েছিলাম। এইবার একটা চামচ দিয়ে যে আলুগুলো কতগুলো আছে কতগুলো আমি এখানে স্ম্যাশ করে দিচ্ছি। আলুগুলো স্ম্যাশ করে দেওয়ার পরে রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে এবং অনেকটা ভালো লাগবে। আলুটা স্ম্যাশ করে দেওয়ার ফলে একদম সবকিছু কিন্তু অনেকটা মাখো মাখো হয়ে গেছে। রান্নাটা কিন্তু আবার প্রায় শেষ হয়ে এসেছে। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে সব সময় থেকো। এইবার রান্নার টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি। মিষ্টিটা কিন্তু দিলে রান্নার টেস্টটা ভালো লাগে, তোমাদের পছন্দ হলে দিও, না হলে স্কিপ করতে পারো। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। তোমাদের বলবো রান্নাতে বড়িটা কিন্তু খুব আগে থেকে দেবে না, নামানোর কিছুক্ষণ আগে দিলেই কিন্তু তবে বড়িটা মুচমুচে থাকে এবং খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। এইবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নার এই শেষে সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু দিতেই হবে, এটা দিলে রান্নার টেস্ট অনেকটা বেড়ে যায়। তোমরা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচিও দিতে পারো, আমি যেহেতু প্রথমে দিয়েছিলাম আর দিলাম না। রান্নাটা আমার কমপ্লিট, সার্ভ করে নিয়ে ফিরে আসছি। পুষ্টিগুণে ভরপুর, সম্পূর্ণ হেলদি এবং টেস্টি হাতে মাখা সজনে ফুলের ইউনিক রেসিপি একদম কিন্তু রেডি, যেটা গরম গরম ভাতের সাথে জাস্ট লাগবে ফাটাফাটি। এক পদেই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। একটু বেশি ভালো লাগলে নিজের বন্ধুদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।